নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, 22শে জুলাই, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 6টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। না, এখন থেকে একদমই নয়, বলতে গেলে বেশ অনেকক্ষণ আগে থেকেই ব্লগটা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি পুজোর সমস্ত বাসনগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, দেন স্নান পর্ব সেরে নিয়ে নতুন একটা বস্ত্র পরিধান করে নিয়েছি, দেন পুজোর সমস্ত সামগ্রীগুলো সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে আপনাদেরকে আমার ব্লগে স্বাগত জানালাম। সো এখন যাচ্ছি শিব মন্দিরে পুজো দিতে। তো আমি নির্জল উপবাস করে রয়েছি সকাল থেকে। অনেকে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, বাট আমি এই বৈকালের দিকেই পুজো দেবো। সকালবেলা সেরকম সময় হয় না, অ্যাকচুয়ালি ঘরে তো অনেক কাজকর্ম থাকে, নিজে না খেলে কি হবে, আরও দুটো পেট রয়েছে, তাদের পেটের ব্যবস্থা আমাকে করতে হবে। সরি। তো যাই হোক, হাসি পাচ্ছে, উপোস করেও হাসি পাচ্ছে। আমি না খেয়ে থাকতে পারি অনেকক্ষণ, অসুবিধা হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে গঙ্গা জল, কাঁচা দুধ আর 3 রকম ফল নিয়েছি, গোটা ফল। আপেল আছে, কাঁঠালি কলা আছে, আর একটা মৌসুমি লেবু রয়েছে, আর সমস্ত পুজোর সামগ্রীগুলো, মানে শিব ঠাকুরের শ্রাবণ মাসে পুজোতে যা যা সামগ্রী লাগে সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। আর শুধু ওই ফুল বেলপাতাটা নিয়ে নেবো বাইরে গিয়ে, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে চলুন বেশি কথা না বলে আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে চলি। ওকে চলুন। গরম লাগছে জানেন তো, ঘেমে গেছি আমি, প্রচণ্ড ঘেমে যাই জানেন তো, হাঁপিয়ে যাই, ঘেমে যাই, নাজেহাল অবস্থা হয়েছে আমার। আর এই যে এই জামাটা অনেকদিন আগের কেনা, সুতির একটা পিওর কটনের একটা কুর্তি, এটা সি গ্রিন কালারের মধ্যে রয়েছে। এই কুর্তিটা একটা পকেটও আছে, দেখুন এই সাইডে একটা পকেট আছে। ওকে, আর এটার নেভি ব্লু কালার দিয়ে অল ওভার বডিতে একটা কলকা গিয়েছে, দেখতেই পাচ্ছেন, সি গ্রিনের ওপর, বেশ ভালো লাগছে। আর হাতের 3/4 হাতা রয়েছে, আর হাতের কাছে একদম এন্ড পোর্শন এরকম একটা ভি টাইপের ডিজাইন করা রয়েছে। ওকে, তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার কাঁচের চুড়ির অবস্থা নাজেহাল, কিছু পরার নেই, কী পরবো বলুন তো। আমার না সেই কাপড় দোকান থেকে চুড়ি পরা উচিত ছিল, তো আজ তো সোমবার, দোকানপাট হয়তো বন্ধ থাকবে, কালকে সকালে গিয়ে চুড়ি পরে আসবো। ওকে, তো যাই হোক, চলুন, অনেকক্ষণ ধরে বগর বগর করছি আমি, আর বেশি বগর বগর না, এবার চলুন শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজোটা দিই। ওকে, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আপাতত রেহানের স্কুল এখন ছুটি, তাই রেহান সোমবারের দিনগুলিতে বাড়িতেই রয়েছে। আর এদিকে রেহানের আবার স্যারের কাছে পড়া আছে, তো মার ছেলে একসাথে বেরিয়ে পড়লাম। রেহান আর আমি দুজনাই মিলে শিব মন্দিরে পুজো দেবো, তারপরে রেহানকে স্যারের কাছে পড়াতে দিয়ে আসবো। তো আমরা বেরিয়ে গেছি, আর এই যে রেহান সাইকেল করে আগে যাচ্ছে। তো চলো, এখন আকাশ একটু মেঘমুক্ত রয়েছে, নইলে আবার একটু পরে আবার যদি বৃষ্টি নামে, তাই তাড়াতাড়ি হাঁটছি। আজ সারাটা দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। মন্দির প্রাঙ্গণে যাওয়ার মাঝপথেই আবার বৃষ্টি শুরু। প্রায় ভিজে ভিজে মন্দির প্রাঙ্গণের সম্মুখে এসে পৌঁছেছি। এখন শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি।
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृतात् ॐ 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 त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युर्मुक्षीयमामृतात्। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে। শিব মন্দিরের সেবায়েতরা শিবলিঙ্গের শিব ঠাকুরের এখন সিঙ্গার পর্বটি করছেন। ভারী সুন্দর লাগছে দেখতে মহাদেবকে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? আসুন প্রিয় বন্ধুগণ, আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিনটিতে শিব ঠাকুরের সিঙ্গার পর্বটি দর্শন করি এবং দেবাদিদেব মহাদেবের কাছে করজোড়ে প্রার্থনা করি দেবাদিদেব মহাদেব যেন বিশ্বের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিনটিতে নির্জল উপবাস করে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরে আপনাদের সাথে বন্ধুরা আমি কথা বলছি।
এসেছি। তো এখানে আছে মিষ্টি, তো মিষ্টি দিয়ে আজকে ডিনারটা উপভোগ করব। তো ফল আছে, ফল খেতে ইচ্ছা করছে না একদমই, তো একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো ওই মিষ্টিটা পুরো খাবো না, ওকে। তো ওদিকে রেহানও খেয়েছে মিষ্টি আর ওর বাবাও খেয়েছে। তো ওদের জন্য রুটি আনা হয়েছিল। আর আপনারা তো দেখেছেন আমি গতকাল পনির রান্না করেছিলাম, তো পনির ছিল, তো পনির দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি এখন মিষ্টি খাচ্ছি, ওকে। আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তখন জল খেয়ে মনে হচ্ছিল আর খিদে পাবে না, কিন্তু সময় যত এগোচ্ছে আমার খিদে পাচ্ছে। তো একটু মিষ্টি মুখ করে দেন ঘুমিয়ে পড়বো আজকে। তো প্রিয় বন্ধুগণ, আজ শ্রাবণ মাসের শিব ঠাকুরের পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আজকের ব্লগটি একদমই ছোট্ট ব্লগ, আজকে আর পারছি না বন্ধুরা। তো যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি। হর হর মহাদেব।